হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মজাদার কাসকি মাছ রেসিপি। শুরুতেই কাসকি মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। তার সাথে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচের মরিচের গুঁড়া। ঝালটা যার যার পরিমাণ মতন এখানে খাবেন, কারণ কেউ তো ঝাল কম খায়, কেউ বেশি খায়। দেন এই পর্যায়ে আমি এখানে কাঁচা তেল দিয়ে দিয়েছি। আমি আজকে কাঁচা তেলের উপরে এটা রান্না করব। আমি মাছটাকে বাদ দিয়ে এটা মশলাটা এখন আমি খুব ভালো করে মেখে নিব। আমি কিন্তু একটু জিরার গুঁড়িও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন এই মশলাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা এর মধ্যে অ্যাড করব। আদা বাটা আর রসুন বাটা অ্যাড করার পরে এই পর্যায়ে আমি পুরো সবটা মাছ একসাথে ভালো করে মেখে নিব। কাসকি মাছটাকে কিন্তু খুব আলতো আলতোভাবে মেশাতে হবে, কারণ কাসকি মাছটা খুব নরম থাকে। আমি মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়েছি, তারপরে কিন্তু কাসকি মাছটা মিশালাম। এখন এই পর্যায়ে আমি 1 মগ পানি দিয়ে দিব। আপনাদের বাসায় সবারই ছোট মগ থাকে, তো ওই মগ দিয়ে 1 মগ পানি দিয়ে দিবেন। খুব ভালো করে দিয়ে দেন তার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ওইটা উপর দিয়ে দিচ্ছি। এখন আমার সব কাজ শেষ। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এখন আমি 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিটের মাঝখানে যখন 10 মিনিট হয়ে যায়, তখন আমি এসে দেখলাম আমার পানিটা একদমই প্রায় শুকিয়ে গিয়েছে। আর 10 মিনিট রান্না করার পরে আমি এটা উঠিয়ে ফেলবো। তো এটা ফাইনালি হয়ে গিয়েছে। এটা কিন্তু চুলা মিডিয়াম আছে আমি রান্না করেছি। মিডিয়াম আছে গুঁড়া মাছের তরকারিটা খুবই ভালো হয়। ফাইনালি আমার কাসকি মাছটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খাবার টেবিলে সার্ভ করছি। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আর সাথে যদি একটু লেবু চিপে নেন তাহলে কিন্তু কাসকি মাছটা খেতে অসাধারণ লাগে। সো এইভাবে একদিন বানিয়ে দেখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।